নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ উইথ এসএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেও চলে এসেছি বেশ কিছু অঙ্ক নিয়ে। প্রথম অঙ্কটা কি বলছে দেখো। প্রথম অঙ্কটা কি বলছে, একটি বাস ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 12 মিনিট পরে পরে ওই বাসগুলিকে অতিক্রম করে। তো ওই ব্যক্তির গতিবেগ কত? ঠিক আছে, তাহলে এটা একটা বাস ডিপোর অঙ্ক। বাস ডিপোর আছে, গান ফায়ারের আছে, কামান দেখার আছে, সবই এক এক করে দেখাবো। এটা সব থেকে বেস্ট মেথড হচ্ছে রেশিও মেথড। করতে হবে রেশিও মেথডে করলে সব থেকে সুবিধা হবে। দেখো কিভাবে করে। দেখো, একটা বাস যখন বাস ডিপো থেকে ছাড়ে সেটা হচ্ছে 15 মিনিট অন্তর ছাড়ছে। ব্যক্তিটা দেখতে পাচ্ছে 12 মিনিট অন্তর। কেন? না, ব্যক্তিটা বিপরীত দিকে হেঁটে আসছে আর বাসটাও তার উল্টো দিকে, মানে দুজন একে অপরের বিপরীত দিকে যাচ্ছে। ধরো বাস যদি এই দিকে যায় 16 কিমি গতিতে, ব্যক্তিটা আসছে এই দিকে। ঠিক আছে, ব্যক্তিটা একটা ধরো x কিমি গতিতে আসছে। এটা 12 মিনিট পর পর যদি ছাড়ে, তাহলে ব্যক্তিটাও 12 মিনিট পর পর, না, বাস হচ্ছে 15 মিনিট অন্তর ছাড়ছিল। তাহলে 15 মিনিট গ্যাপে গ্যাপে যদি বাস ছাড়ে, তাহলে ব্যক্তিটাও 15 মিনিট অন্তর অন্তর দেখতে পেত, কিন্তু 12 মিনিট অন্তর দেখতে পাচ্ছে কেন? না, ও বিপরীত দিকে হেঁটে আসছে। তাহলে এখানে দেখো, বাস 15 মিনিট অন্তর ছাড়ে আর ব্যক্তিটা 12 মিনিট পরে পরে দেখতে পাচ্ছে। ঠিক আছে, 15 মিনিট পরে পরে। এই যে ম্যান আর ব্যক্তি আমি লিখেছি, এখানে আছে আমার রিলেটিভ স্পিড আছে। ঠিক আছে, এইখানেই আছে আমাদের রিলেটিভ স্পিড। এবার ইউনিটটাকে ছোট করো। 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12। ঠিক আছে, তাহলে দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব যদি বাসের হচ্ছে 5 আর বাস এবং ব্যক্তির রিলেটিভ স্পিড যদি 4 মিনিট টাইম লাগে, তাহলে উল্টো হবে কি গতিবেগ। তাহলে স্পিড হবে কত? 4, আর এটা হবে 5। এবার দেখো একটা জিনিস, বাসের গতিবেগ বাসের স্পিড আমি পেলাম কত? 4। ঠিক আছে, আর বাস আর ম্যান মিলিয়ে স্পিড পেলাম কত? 5। তাহলে ম্যানের কত হবে? 1 হবে। কারণ এখানে আমার বাস আর ম্যান রয়েছে। কারণ বাস যদি তার মধ্যে 4 হয়, ম্যান কত হবে? 1 হবে, নিশ্চয়ই 1 হবে। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার আমাকে কি জানতে চেয়েছে দেখো, এবার আমাকে জানতে চেয়েছে ওই ব্যক্তির গতিবেগ কত। তাহলে বাসের গতিবেগ আমার কত ছিল? 16 ছিল। কত গুণ? 4 গুণ। আর জানতে চেয়েছে ম্যানের গতিবেগ কত, তাহলে এর সাথেও 4 গুণ করে দাও, দিলে কত হবে? 4 একে 4। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে ব্যক্তির গতিবেগ আমার হলো 4 কিমি/আওয়ার, অপশন এ। দেখো এই অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা বলছে কি, 20 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়ার সময় এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হলে লোকটির গতিবেগ কত? ঠিক আছে, তাহলে দেখো, কোন এক জায়গা থেকে শব্দটা 20 মিনিট অন্তর গান ফায়ার করা হচ্ছিল, কামান দাগা হচ্ছিল। তাহলে 20 মিনিট অন্তর হলে ব্যক্তিটাও 20 মিনিট অন্তর শুনতে পাওয়া উচিত ছিল, কিন্তু পাচ্ছে না। কেন? ব্যক্তিটা ওই জায়গায় দাঁড়িয়ে নেই, ও মুভ করছিল। ঠিক আছে, এখানে রিলেটিভ স্পিড রয়েছে, সাউন্ড যাচ্ছে এবং ব্যক্তিটাও আসছে। তাহলে দুজনের মধ্যে রিলেটিভ স্পিড আছে। সেই রিলেটিভ স্পিড থাকার জন্য ব্যক্তিটা 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শুনতে পাচ্ছে। এটা আমরা রেশিও মেথডেই করব, আগের অঙ্কটার মতো। দেখো, 20 মিনিট অন্তর, তাহলে 20 লিখে দাও। আর এটা কত হচ্ছে? 18 মিনিট 45 সেকেন্ড। তাহলে 18 মিনিট 45 সেকেন্ড, এটাকে মিনিটে করে নাও। তাহলে 18 মিনিট আর 45 সেকেন্ডটাকে মিনিটে করলে হবে 45/60। 15 দিয়ে কাটলে 3 45, 4 15 60, 472, 3 75/4 মিনিট। ঠিক আছে, তাহলে এটাকে মুছে দাও, দিয়ে লেখো 75/4 মিনিট। এবার এখানে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনকে তোলার জন্য 4 দিয়ে গুণ করো, এখানেও 4 দিয়ে গুণ করো, হয়ে যাবে কত? 80। আর 4 এই 4 কাটলে থেকে যাবে আমার 75। ঠিক আছে, এইবারে এদেরকে ছোট করে নাও। 5 দিয়ে করলে 5 16 80, আর 5 15 75। এবার টাইমের উল্টো কি হয়? স্পিড হয়। তাহলে এখানে 15 হবে, এখানে আবার হবে 16। ঠিক আছে, এখানে হবে আমার 16। এইবার দেখো, এটা যেহেতু রিলেটিভ স্পিড ছিল, তাই সাউন্ড আর ম্যানের এখানে আমার কি আছে? রিলেটিভ স্পিড আছে। সেই জন্যই ব্যক্তিটা 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শুনতে পাচ্ছিল। এবারে দেখো একটা জিনিস, দেখো, সাউন্ডের স্পিড যদি 15 হয়, ঠিক আছে, তাহলে ম্যানের স্পিড কত হবে? এটা সাউন্ডের স্পিড যদি আমার 15 হয়, তাহলে ম্যানের আমার স্পিড কত হবে? নিশ্চয়ই 1 হবে। এই 15 আর 1 মিলেই তো হচ্ছে আমার 16। তাহলে ম্যানের স্পিড আমি পেয়ে গেলাম কত? 1। এবার বলছে শব্দের গতিবেগ আমাকে বলে দিয়েছিল 375 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে 375, 15 কত গুণ? 15 গুণে 30, 7 5 15 75, 25 গুণ। তাহলে 1 এর সাথেও আমাকে 25 গুণ করে দাও, দিলে কত হবে? 25 হবে। এটা কি? 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে লোকটির গতিবেগ আমি কত পেলাম? 25 মিটার পার সেকেন্ড, অপশন এ।
দেখো এটা একটা সুন্দর অঙ্ক। কি বলছে দেখো, এটা একটা চোর পুলিশের অঙ্ক। একটি চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/আওয়ার ও 11 কিমি/আওয়ার হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, এই একটা পয়েন্ট, ঠিক আছে? বলছে কি একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে ছুটতে শুরু করে। ধর এখানে একজন পুলিশ আছে, এই জায়গাটায় একজন চোর আছে। এই চোর এই পুলিশটাকে দেখে, ঠিক আছে, 200 মিটার দূর, মানে এইখান থেকে এই গ্যাপটা হয়ে যাচ্ছে আমার 200 মিটার। এই চোর 200 মিটার দূরে পুলিশকে দেখে ছুটতে শুরু করে। তৎক্ষণাৎ পুলিশও তৎক্ষণাৎ ছুটতে শুরু করে, ঠিক আছে? তাহলে পুলিশ তার পরেই ছুটতে শুরু করে। এবার যে চোরের স্পিড কত বলে দিয়েছে, চোরের স্পিড হচ্ছে 10 কিমি/আওয়ার। পুলিশের স্পিড কত? পুলিশের স্পিড হচ্ছে 11 কিমি/আওয়ার। দেখো এই যে 200 মিটার যে আমার যে গ্যাপটা রয়েছে, এই 200 মিটার যে ব্যবধানটা, এই ব্যবধানটা কমাতে পারলেই পুলিশ চোরকে ধরে ফেলবে। তাহলে দেখো এদের দুজনের স্পিড কত? পুলিশের স্পিড 11 কিমি/আওয়ার, চোরের স্পিড 10 কিমি/আওয়ার, ঠিক আছে? তাহলে এরা দুজনই তো 1 ঘন্টায় এই স্পিডটা আছে, এই স্পিডটা তো 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় পুলিশ 11 কিলোমিটার গেলে চোর যাচ্ছে 10 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় দুজনের মধ্যে ব্যবধান কত হচ্ছে? 1000 মিটার। তাহলে এই 1000 মিটার ডিস্টেন্স কমে 60 মিনিটে বা 1 ঘন্টায়। তাহলে এই যে 200 মিটারের ব্যবধান আছে, এই 200 মিটার ব্যবধান কমবে কত মিনিটে? 200 মিটারের ব্যবধান কমবে 60 ইন্টু 200/1000, কাটাকাটি করলে 12 মিনিট। এই 12 মিনিটে পুলিশ চোরকে ধরে ফেলবে, অর্থাৎ 200 মিটার কভার করে ফেলবে। এবার জানতে চাই যে 6 মিনিট পর তাদের দূরত্ব কত হবে? তাহলে দেখো আমি লিখতে পারি যে 12 মিনিটে, ঠিক আছে, 12 মিনিটে কত যাচ্ছে? 200 মিটার যাচ্ছে। আমাকে জানতে চাই যে 6 মিনিট পর দূরত্ব কত হবে? তাহলে 6 মিনিটে কত হবে? 12 মিনিটে 200 গেলে 6 মিনিটে কত যাবে? ওর অর্ধেক, 100। তাহলে 100 মিটার। দেখো 12 মিনিটে যদি 200 যায়, 6 মিনিটে ওর কত যাবে? ওর অর্ধেক যাবে। তাহলে 200 অর্ধেক কত আমার? 100 মিটার। অ্যান্সার কত? অপশন এ। দেখো এই অঙ্কটা কি বলছে, একটি হীরের দাম তার ওজনের বর্গের সাথে সরাসরি পরিবর্তিত হয়। একবার এই হীরেটি 4:3:2:1 অনুপাতে ওজন সহ 4টি টুকরো হয়ে গিয়েছিল। যখন টুকরোগুলো বিক্রি হয়েছিল তখন ব্যবসায়ী এক টুকরোর চেয়ে 63,000 টাকা কম পেয়েছিল। তাহলে হীরার আসল দাম বের করো। এখানে আমার কি বলছে যে দাম যেটা প্রাইস সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? ওজনের বর্গের সাথে সরাসরি পরিবর্তিত হয়। মানে ওজন ডিরেক্টলি প্রপোর্শনাল ওজনের বর্গের সাথে, মানে প্রাইস যে রেশিওতে বাড়বে বা কমবে, ওজনের বর্গ সেই রেশিওতে বাড়বে বা কমবে। তাহলে গোটা যে আমার হিরেটা ছিল, যে টোটাল আমার গোটা হিরেটা কত ছিল আমার? 4:3:2:1। মানে দেখো, ধরো একটা কমলা লেবু পুরো খোসাটা ছাড়িয়ে চারজনের মধ্যে 4:3:2:1 অনুপাতে ভাগ করে দেওয়া হবে। এইবার দেখো, এই যদি ভাগ কমলা লেবুটা না করা হতো, তাহলে টোটাল আমার কমলা লেবু আমি কত পেতাম? এই রেশিওটার যোগফলই টোটাল আমার কমলা লেবু। এই সেম জিনিসই, যে হিরেটা যে পড়ে গিয়েছে, যদি না পড়তো, পড়ার আগের অবস্থা কি ছিল? টোটাল আমার রেশিওটাই হচ্ছে গোটা হিরে ছিল। আর টোটাল রেশিওটা আমার কত হচ্ছে? টোটাল আমার কি দাঁড়াচ্ছে? রেশিও কটার যোগফল, মানে 4 3 7, 2 9 আর 1 10। এদের বর্গটাই হচ্ছে দাম, মানে 10 এর স্কোয়ার হলো 100। এটা হচ্ছে এদের, এই 100টা হচ্ছে এদের দাম, মানে গোটা হিরের দাম। পড়ে যাওয়ার পরে যে ইন্ডিভিজুয়ালি বিক্রি করেছে বলছে, তাহলে 4:3:2:1। তাহলে যে চার ওজনটা বিক্রি করেছে সেটার দাম কত হবে আমার? তার স্কোয়ার মানে 16। তিনটা যে বিক্রি করেছে তার দাম হবে কত? 9। 2 এর দাম কত হবে? 4। আর 1 এর দাম হবে 1। তাহলে আমি এখানে টোটাল কত টাকা পাচ্ছি? এখানে টোটাল আমি পাচ্ছি 30 টাকা। ঠিক আছে, 30 টাকা। তাহলে আমি কত টাকা কম পেলাম? আমি 70 টাকা কম পেলাম। এই 70 টাকাটাই বলে দিয়েছে 63,000। তাহলে জানতে চেয়েছে হীরার আসল দাম কত? আমার আসল দাম হীরের কত ছিল? আসল দাম আমার হীরের ছিল 100। তাহলে 70 যদি 63,000 হয়, 100 কত হবে? 63,000 ইন্টু 100/70। শূন্য শূন্য কাটো, 7 9 63 মানে 900 হয়ে গেল কত? 90,000। 90,000 অ্যান্সার অপশন এ। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলছে দেখি। দেখো এই অঙ্কটা কি বলছে, 9 জন ব্যক্তির মধ্যে 8 জন তাদের খাবারের জন্য প্রত্যেকে 30 টাকা করে খরচ করেছে। নবম ব্যক্তিটি তাদের 9 জনের গড় খরচের চেয়ে 20 টাকা বেশি খরচ করেছে। তাহলে তাদের সকলের মোট খরচ কত তা নির্ণয় করো। ঠিক আছে, নবম 8 জন ব্যক্তি, ধরো 1 2 3
4, 5, 6, 7, 8 এই 8 জন ব্যক্তি প্রত্যেকে 30 টাকা করে দিয়েছে। আর যে নবমতম ব্যক্তি, ঠিক আছে? সেই নবমতম ব্যক্তি কত খরচ করেছে? 9 জনের গড় খরচ হচ্ছে 20 টাকা বেশি দিয়েছে। আমি ধরে নিলাম যে নবমতম ব্যক্তিটা X টাকা দিয়েছে। আর এই 8 জন ব্যক্তি, এই 8 জন ব্যক্তি আমার কত দিয়েছে মোট? 8 × 30 সমান কত? 240। এইবারে এই 9 জন ব্যক্তির এভারেজ কত? এভারেজ কত? 240 প্লাস এক্স বাই কত? এদের এভারেজ 9। এইবার যে নবমতম যে ব্যক্তিটা দিয়েছে তার টাকার পরিমাণটা কত? এই এভারেজের চেয়ে 20 টাকা বেশি। ঠিক আছে? এভারেজের চেয়ে 20 টাকা বেশি। তাহলে এটা কার মান? এটা এক্স এর মান। ঠিক আছে? এটা এক্স এর মান। এখান থেকে আমরা সলভ করলে কি পাবো? এখান থেকে সলভ করলে পাবো 240 প্লাস এক্স, ঠিক আছে? বাই 9। 20 টা ওপারে নিয়ে গেলে এক্স মাইনাস 20। উভয়ের সাথে 9 দিয়ে গুণ করো। তাহলে এই 9 কেটে যাবে, হবে কত? 240 প্লাস এক্স সমান 9x মাইনাস 180। 9x বাঁদিকে এলে কি হবে? 8x হবে। তাহলে 8 সমান মাইনাস 8x সমান 240 ওপারে গেলে কত হবে? মাইনাস কত? 0 আর 4 12 2 হাতে 1 2 3 একে 4 420। 4 দিয়ে কাটলে কত হবে? 4 দুগুণে 8 4 একে 4 0 4 5 20। তাহলে x এর মান আমি কত পেলাম? x এর মান আমি পেলাম 105/2 সমান এটাকে 105/2। এটাকে ভাগ করলে কত পাবো আমি? 52.5। ঠিক আছে? 52.5 পেলাম। 52.5 পেলাম। জানতে চাইছে মোট খরচ আমার কত? দেখো এক্স কত টাকা দিয়েছে? এক্স আমার দিয়েছে কত? 52.5 এই টাকাটা দিয়েছে। আর 8 জন ব্যক্তি মিলে কত দিয়েছে? 240 টাকা দিয়েছে। তাহলে এদেরকে যোগ করে দাও। যোগ করলে কত পাবো? 240 এর সাথে কত যোগ হবে আমার? 52.5। 5, 2, 5 × 9 আর 2 292.5। অ্যান্সার আমার কত? অপশন এ।